একটা বড় পাহাড়ের পাশে সবুজ মাঠে বাস করত একটা ছোট্ট খরগোশ। সে ছিল খুবই চঞ্চল ও কৌতূহলী। অনেক সময় তার এই কৌতূহল তার নিজের ক্ষতির কারণ হয়েও দাঁড়াতো। এক সকালে খরগোশ হেঁটে যাচ্ছিল একটা সবজি বাগানের পাশ দিয়ে। এই সবজি বাগানের মালিক ছিল এক বৃদ্ধ কচ্ছপ। সেই বৃদ্ধ কচ্ছপ আর তার সবজি বাগান বনের সবার খুব প্রিয় ছিল। সেই বাগানের মিষ্টি গাজর, রসালো বিট আর পালং শাক ছিল সবার কাছে লোভনীয়। বাগানে একটা সাইনবোর্ডে লেখা ছিল, দয়া করে কেউ সবজি তুলবেন না, এই সবজি শীতের জন্য মজুদ রাখা হয়েছে। বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় খরগোশের চোখ পড়ল লোভনীয় গাজরগুলোর দিকে। সবচেয়ে বড় গাজরটা শিশিরে ভিজে চকচক করছিল। এটা দেখে খরগোশের জিভে তো পানি চলে আসলো। সে মনে মনে ভাবল, একটা গাজর তুললে কি আর হবে। সে চুপি চুপি বাগানে ঢুকে পড়ল। চারপাশে দেখে খুব দ্রুত সবচেয়ে বড় গাজরটা টেনে নিয়ে পাশের ঝোপের মধ্যে পালিয়ে গেল। কেউ তাকে দেখেনি, কেউ কিছু বলেনি। তার কাছে সব ঠিকঠাকই মনে হলো। সে খুশি হয়ে ভাবল, এটা বাসায় নিয়ে রাতে মজা করে খাবে। কিন্তু রাত বাড়তেই খরগোশের মন খারাপ হতে লাগলো। তার কেবলই মনে হতে লাগলো যে সে গাজরটা চুরি করেছে। বাতাস যেন ফিসফিস করে তাকে বলছে, তুমি চুরি করেছ, তুমি চুরি করেছ। সকালে যে গাজরটা তার অত্যন্ত সুস্বাদু মনে হচ্ছিল, এখন এটাকে ততটাই বিস্বাদ মনে হতে লাগলো। অপরাধবোধের কারণে সে গাজরটা খেতে পারল না। তারপর দিন সকালে সে গাজরটা হাতে নিয়ে ফিরে গেল বৃদ্ধ কচ্ছপের বাগানে। বৃদ্ধ কচ্ছপকে সামনে পেয়ে সে অনুতাপের কণ্ঠে বলল, আমি গতকাল এটা আপনার বাগান থেকে চুরি করেছিলাম। আমি জানতাম এটা ভুল, আমি খুবই দুঃখিত। সব শুনে বৃদ্ধ কচ্ছপ রাগ না করে বরং তার প্রশংসা করে বলল, তুমি নিজেই নিজের ভুল বুঝতে পেরেছ আর সাহস করে নিজের ভুল স্বীকার করেছ। সত্য বলা খুব বড় সাহসের কাজ। তুমি সাহস দেখিয়েছ, তোমাকে অভিনন্দন। বৃদ্ধ কচ্ছপ তাকে আরও গাজর উপহার দিল। বৃদ্ধ কচ্ছপের কথা শুনে তার মুখে হাসি ফুটল, তার হৃদয় যেন হালকা হয়ে গেল। আর এই ঘটনা থেকে খরগোশটি শিখল যে নিজের হৃদয়ই হচ্ছে সবচেয়ে বড় বিচারক। যখন আমরা কোনো অন্যায় করি, আমাদের বিবেকই প্রথম বলে দেয় তুমি ঠিক করোনি। আমাদের বিবেকই আমাদের শাস্তি দেয়।